আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো ব্রেড বলস। তো সবার প্রথমে লাগছে আমার ব্রেড লাগছে, চিনি লাগছে, আর লাগছে কাজু, আমন্ড, আর হচ্ছে এলাচ, আর লাগছে আম। ঠিক আছে, এই উপকরণ। এবার কি করেছি, ব্রেডগুলোকে ভালো করে টুকরো টুকরো করে ছিঁড়ে মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। আর 2 রকম বাদাম ছিল, কাজু আর আমন্ড, সেটাও দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি 3 চামচ চিনি দিয়ে ভালো করে এটা গ্রাইন্ড করে নেবো মিক্সার গ্রাইন্ডারে। গ্রাইন্ড করে নেবার পর এটা আবার ঢেলে রেখে দিয়েছি। তারপরে 3টে আম ছিল, সেই আম টুকরো করে ভালো করে টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর 2 চামচ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে একটা পেস্ট করে তৈরি করে নিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো একটা ডেজার্ট। আর গরমকালে তো এটা খুব সবার ফ্লেভার, মানে সবাই ভালোবাসবে দেখবে। আচ্ছা, যাই হোক, তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে বেশি বেশি করে, আর ফেসবুকটাকে ফলো করে নিও। এরপরে কী করেছি, ননস্টিক বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে যে ব্রেড আর বাদামটা যে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবার পর এরপর আমি 3 চামচ এবার মিল্ক পাউডার দিয়ে দেবো। দিয়ে এরপরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে একটা বাইন্ডিং তৈরি হয়। ঠিক আছে, আর বাইন্ডিংয়ের জন্য কি লাগবে, অবশ্যই মিল্ক লাগবে। ঠিক আছে, আচ্ছা, লিকুইড দুধ লাগবে, সেই দুধটাও দিয়ে দিলাম, 1 বাটি, ছোটো বাটির কম দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করব। এটাকে লাল লাল করলে হবে না, এটা খুব সুন্দর করে একটা মানে স্মুথলি একটা ডো মতো তৈরি করে নিতে হবে। দেখো, হাতে দেখে দিয়ে দিলে দেখলাম যে হয়ে গেছে। আচ্ছা, এরপর ওটা একটা ট্রান্সফার করে নিয়েছি। করে নেবার পর তারপরে আমি এবার কী করেছি, গ্যাসটা বন্ধ করে নিয়ে না লিকুইড দুধ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর ওভেনটাকে জ্বালিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটা রাবড়ি মতো তৈরি করে নেবো। ঠিক আছে, রাবড়ি তৈরি করে নেবার পর এবার তার মধ্যেই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলসগুলো কীভাবে তৈরি করব। সবাই জানে বলস কীভাবে তৈরি করতে হয়। আচ্ছা, প্রত্যেকটা বলস আমি এইভাবে তৈরি করে নেবো, ব্রেড বলস করে নিয়ে এরপরে দেখো আমি ওগুলো প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। তারপর যে ম্যাঙ্গোটাকে যে আমি পেস্ট করে রেখেছিলাম না চিনির সাথে, সেই ম্যাঙ্গোর পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, দুধের মধ্যে। ঠিক আছে, রাবড়ির মধ্যে দিয়ে এবার যখন দেবো তখন না ওভেনটা বন্ধ করে নেবো, কেন কি ফেটে যাওয়ার কারণ থাকতে পারে। আচ্ছা, যাই হোক, রিস্ক নেবো না, তার জন্য আমি কী করেছি, বন্ধ করে নিয়েছি, তোমরাও বন্ধ করে নেবে। তারপর ব্রেড বলসগুলো আমি ওই এর মধ্যে দিয়ে দিয়েছি, যে ব্রেড মানে আমুলের যে আমি যে একটা রাবড়ি যে তৈরি করেছি তার মধ্যে আমি ঢেলে দিয়েছি ব্রেড বলসগুলো। দিয়ে এবার খুব সুন্দর করে এবার একটু মিক্সচার গ্রাইন্ডারটাও একটু ধুয়ে দুধ দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ও হয়ে গেছে অলমোস্ট, দেখো খুব সুন্দর। আর এটা তোমরা বারবার বলে দিচ্ছি, বারবার তোমাদেরকে বলছি, এটা তৈরি করে খেয়েও ভীষণ ভালো লাগবে। আর সেন্টের জন্য আমি একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, নাও দিতে পারো, তাহলে ম্যাঙ্গো ফ্লেভারটা একটু কম পাবে। আচ্ছা, অলমোস্ট ডান হয়ে গেছে। তারপরে একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি, আর এটা গার্নিশিং করে নিলাম একটু পেস্তা দিয়ে আর একটু কিছুটা কেশর দিয়ে। ঠিক আছে, আর এটা 1 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে খাবো, ভীষণ ভালো একটা ডেজার্ট। অলমোস্ট ডান হয়ে গেছে, তো হয়ে গেল ম্যাঙ্গো ব্রেড।